চাকরি পাওয়ার আগে মনে হচ্ছিল যে মি ভার্সেস নকরি একটা যুদ্ধ চলছিল। চাকরি পাওয়ার পরে মনে হচ্ছে মি ভার্সেস এনভায়রনমেন্ট আর গভর্নমেন্ট। প্রত্যেক দিন যাওয়ার সময় কিছু না কিছুতে একটা হচ্ছেই। আজকে রায়গঞ্জের বিবেকানন্দ মোড়ে জাস্ট জলটা দেখো কত, আর এই সময় যেতে হচ্ছে। এখন বাজে সকাল 5:20। জাস্ট দেখো জল, জাস্ট অবস্থাটা দেখো, জল এখানে কত। এই যে বিবেকানন্দ মোড়, আর এই দেখো জলের অবস্থা, এদিকে ডুবে টুবে সব একাকার, কতটা জল দেখো। আগে পড়াশোনা করার জন্য সকাল সকাল উঠতে হতো। অনেক সময় এরকম হতো যে ঘুম ভাঙছে না, মনে হতো ঠিক আছে সকালে তাড়াতাড়ি উঠবো না, সেই পড়াটা পরে পড়ে নেব, এইরকমভাবে অনেক সময় ঘুমিয়ে যেতাম। তাও কিন্তু এখন সেটাও সম্ভব না, ঘুমানোও সম্ভব না। এখন যেতেই হবে যে করেই হোক। আর যেহেতু আমি স্কুলের কাছাকাছি থাকছি না, সেই জন্য আমাকে এই প্রবলেমটা তো একটু বেশি করে ফেস করতে হবেই। আর তো এই তো অবস্থা, 3 নম্বর দিনে পুরো বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তো চলো যাই হোক, যেতে হবেই। তো এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, দেখি বিহারের কি অবস্থা। ওখানে তো এমনিতেই রাস্তাঘাটের যে অবস্থা, দেখি ওখানে আজকে যাওয়া যায় কি না। তবে ডালখোলা তো আগে পৌঁছাতে হবে। এটা হচ্ছে রায়গঞ্জের বিদ্রোহী মোড়। জাস্ট শুধু অবস্থাটা দেখো, টোটো এই যে একটা যাচ্ছে স্কুটি অর্ধেক ডুবে গেছে, এত জল জমেছে যে আমি ওই পার আর যেতে পারছি না। দেখো আজকে আমি দেখাচ্ছি কেন এই যে মোড়টা আছে, যেটা হচ্ছে ঠিক স্টেট বাস স্ট্যান্ডে যাওয়ার আগে, ওই জায়গায় এতটা জল জমে যায় কেন। দেখো কারণ ওই জায়গাটা তো অবশ্যই নিচু, এবার নিচু তো ওখানে তো জল জমবেই, আর জল যাওয়ার বেশি রাস্তা নেই। কিন্তু এখানে দেখো দুটো দিক থেকে জল আসে। আজকে দেখাচ্ছি, দেখো এই এটা বিদ্রোহী মোড়, এই দেখো বাপুর মূর্তি, এই যে দেখো এখানে দুটো জল আসছে এই জায়গায়। একটা এই দিক থেকে আসছে, আর একটা আসছে এই রাসবিহারী মার্কেটে যাওয়ার রাস্তা থেকে। দুটো জল। সব থেকে বড় জিনিস দেখো এখানে মাছও দেখো, এই দেখো মাছ, রায়গঞ্জে মাছ দেখতে পাচ্ছ, মাছও আছে এই জায়গায়। তো ফাইনালি স্কুলে চলে আসলাম। যখন এই জায়গায় আসলাম তো বিহারে আর বৃষ্টি টিষ্টি কিছুই হয়নি, যা হচ্ছিল ওই জায়গাতেই বৃষ্টি দেখতে পাচ্ছিলাম। তো স্টুডেন্টও এসেছে, বৃষ্টির মধ্যেও স্টুডেন্ট এসেছে। তো এখন পড়ানোর পালা। তো এই তো অবস্থা আর কি। তবে স্টুডেন্ট সংখ্যা অনেক কম, এমনিতেই তো অনেক কম স্টুডেন্ট আসে, কিন্তু বৃষ্টির জন্য আজকে ভেবেছিলাম তো বৃষ্টির জন্য যা অবস্থা ছিল কেউই আসবে না, কিন্তু তাও এসেছে। বিশেষ করে কি বলবো, আগের দিনের তুলনায় তো আজকে বেশি এসেছে। আর 7-8 স্টুডেন্টের পরিমাণ একটু তুলনামূলক বেশি দেখতে পাচ্ছি। ক্লাস হয়তো ভালো লাগছে, দেখা যাক কি বলে। স্টুডেন্টদের সঙ্গেও পরিচয় করাবো, দেখাবো স্টুডেন্টগুলোকেও।